দীঘায় এসে হোটেলে বা রেস্তোরাঁয় না খেয়ে নিজেরাই রান্না করে খান। চলে আসুন ওল্ড দীঘার মাছ বাজারে। এখানে পেয়ে যাবেন মাছ বাজার, সবজি বাজার ও বিভিন্ন মশলাপাতির দোকান ও মাংসের দোকান। এই মাছ বাজারে একদিকে যেমন পাবেন রুই কাতলা সহ বিভিন্ন পোনা মাছ, তেমনি এই মাছ বাজার হলো সামুদ্রিক মাছের ভান্ডার, যেখানে বিভিন্ন সামুদ্রিক মাছ ও বিভিন্ন রকমের সি ফুড পাবেন। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ওল্ড দীঘার মাছ বাজার। রুই কাতলা থেকে শুরু করে নানান সামুদ্রিক মাছ, কাঁকড়া, অক্টোপাস সমস্ত রকম আপনি পেয়ে যাবেন রিজনেবল কস্টে। এখানে যা কলকাতায় একই দাম। আপনারা যদি চান রান্না করে খেতে বা রান্না করিয়ে খেতে, তাহলে কিন্তু এখান থেকে মাছ কিনে নিয়ে আপনারা হোটেলে যদি ব্যবস্থা থাকে তাহলে রান্না করে খেতে পারেন, বা অন্য কোথাও রান্না করিয়েও খেতে পারেন, সেটাও আপনাদের দেখাবো। 150 টাকা কিলো। আচ্ছা, সমুদ্রের মোরলা 150 টাকা কিলো। আর বলো, সমুদ্রে আইলা আছে 150 টাকা কিলো। আচ্ছা, চিংড়ি আছে এগুলো 300 টাকা কিলো। আচ্ছা, ট্যাংরা 100 টাকা করে আছে। আর পমফ্রেট নেই? পমফ্রেট কমপ্লিট কমপ্লিট কত? 500 আছে, 400 আছে। অরিজিনাল কমপ্লিট 800 টাকা কিলো। আচ্ছা, হ্যাঁ বলো। অরিজিনাল কমপ্লিট 800 টাকা করে কিলো, 100 গ্রামের সাইজের মাছ। আচ্ছা, আর তুমি কি দেখাচ্ছিলে? দেখাও। হ্যাঁ, এটা কত? আচ্ছা, অক্টোপাস, স্কুইড মানে সি ফুড আর কি। আচ্ছা, ঠিক আছে। কাঁকড়া কত? কত? 100 টাকা কিলো। আচ্ছা, থেকে আসছি। হ্যাঁ, বলছি তোমাদের কি মাছ আছে, আর এখানে কিরম মাছের কি ভ্যারাইটি আছে, আর কি মাছের কি রেট একটু যদি বলো আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আচ্ছা, আছে 150 টাকা কিলো। আচ্ছা, আইলা আছে 150 টাকা কিলো। গুলে আছে, আছে, গুলে আছে। কাঁকড়া আছে 100 টাকা করে। আচ্ছা, আচ্ছা, কাঁকড়া কত? কাঁকড়া কিলো। আচ্ছা, আচ্ছা, দাঁড়াও। আর চিংড়ি আছে, এটা কত? আচ্ছা,
এটা এটা কত? 200 টাকা কেজি। এটাকে কি বলে? লবস্টার। এখানে দেশি কাঁকড়া আছে। ও, এগুলো হচ্ছে দেশি কাঁকড়া। আর এগুলো কত দাম? এগুলো 1000 টাকা কিলো। আচ্ছা, দাম। এই দেশি কাঁকড়ার দাম কত? 1000 টাকা কিলো। আচ্ছা, কোম্পানিতে সাপ্লাই চলে যায়, সাপ্লাই চলে যায়। আচ্ছা, এগুলো কমপ্লেট আছে। আচ্ছা, 500 টাকা কিলো। আচ্ছা। কমপ্লেট আছে 500 টাকা কিলো। বড় সাইজটা 500 টাকা। হ্যাঁ, একটু জোরে বলো। বড় সাইজ মাছ আছে 500 টাকা কিলো। বড় মাছ আচ্ছা, বড় আছে 150 টাকা কিলো। আচ্ছা, বড় 150 টাকা কিলো। আচ্ছা, আইলাও 150 টাকা কিলো। আইলা মাছ আচ্ছা, তাহলে পটল বলে থাকে। আচ্ছা। একটু জোরে বলো। আচ্ছা, কি মাছ? আচ্ছা, এটা কত? আচ্ছা, 200 টাকা কিলো। এগুলো সব সমুদ্রের মাছ। কত কত? এটা কি মাছ? রূপচাঁদ। রূপচাঁদ মাছ কত? 120 টাকা কিলো। আচ্ছা, আরে বলো একবার যেটা বললে। রূপচাঁদ মাছ 120 টাকা কিলো। আচ্ছা, হ্যাঁ বলো। পুকুরে জ্যান্ত তেলাপিয়া মাছ। আচ্ছা, কত? 150 টাকা কিলো। দাদা ভেটকি কত গো? আর এগুলো কি পাবদা চিংড়ি? পাবদা চিংড়ি কত? কেজি দেবা, 1.5 কেজি দেবা, সামনে বাম দেবা, 1 টমাট দেবা, 4 টাকা 1 টমাট দেবা। হ্যাঁ
এখানে মাছের বাজারের পাশাপাশি মাংসের বাজারও রয়েছে। কেউ যদি মাছ না খেয়ে যদি চিকেন বা মাটন যদি খেতে চান, এখানে দেশি চিকেনও পাওয়া যাচ্ছে এবং পোলট্রি মুরগিও চাপ পাওয়া যাচ্ছে। কাজে আপনারা যদি মাংস রান্না করে খেতে চান তাহলেও কিন্তু তারও উপায় আছে। বলছি কাকু কিরাম কি রেট যাচ্ছে একটু বলো তো। আলু 22 টাকা, আর পেঁয়াজ 35 টাকা, আচ্ছা, আর টমেটো? টমেটো 40 টাকা, আচ্ছা, পটল 80 টাকা, আচ্ছা, ভেন্ডি 60 টাকা, আচ্ছা, আম হচ্ছে 80 টাকা, শসা 70 টাকা, আচ্ছা, লঙ্কা কত? লঙ্কা একটা আছে 150, একটা আছে 100। আচ্ছা, তোমার এইখানে তোমার দোকানে দেখছি চাল টাল সব বিক্রি হয়, তো এখানে কিরাম কি প্রাইস আছে আর কি কি পাওয়া যেতে পারে? মানে কেউ যদি এখানে কোনো টুরিস্ট এসে যদি রান্না করে খেতে চায় তাহলে মাছ তো মাছের বাজার থেকে কিনলো, আর তোমার এখানে কি কি পাওয়া যায়? ডাল, মশলাপাতি, জোরে জোরে বলো। ডাল, মশলাপাতি, হলুদ লঙ্কা সব রকম সব কিছু এমনি আচ্ছা, সবটা পাওয়া। আচ্ছা, চালের কিরাম কি রেট আছে? মিনিকেট চাল 50, বাঁশকাঠি 65, রত্না 40, বিভিন্ন চালের বিভিন্ন রেট আছে। মানে কলকাতার ওদিকে যা দাম এখানে মোটামুটি একই দাম আছে। এতক্ষণ মাছের বাজার দেখাচ্ছিলাম কি করে আপনারা মাছ বা মাংস বা সবজি কিনে, মশলা কিনে, চাল আলু এই সমস্ত কিনে রান্না করে খাবেন। এবার দেখাবো আপনারা যদি হোটেলে রান্না না করে যদি আপনারা কোথা থেকে রান্না করিয়ে নিতে চান সেটা কি করে করবেন সেটাও আপনাদের দেখাবো, সঙ্গে রাখুন। ওল্ড দীঘার মাছ বাজারের পাশেই এরম অনেক দোকান আছে যারা আপনার কেনা মাছ বা মাংস আপনার পছন্দ মতন রান্না করে দেবে। এবং এই ওল্ড দীঘা মাছ বাজারের পাশেই অনেক দোকান আছে যারা রান্নার কুকিং ইউটেন্সিলস অর্থাৎ হাঁড়ি, কড়া, থালা এবং রান্নার গ্যাস ইত্যাদি ভাড়া দিয়ে থাকেন। তো আপনারা সেখান থেকে সেই সমস্ত কুকিং ইউটেন্সিলস প্রয়োজন মতো ভাড়া নিয়ে আপনারা হোটেলে রান্না করে খেতে পারেন।
আসা হয়েছে? আচ্ছা, কিরম লাগছে? ভালোই লাগছে, খারাপ লাগছে না। আচ্ছা, কিরম এনজয়মেন্ট হচ্ছে? বেশ ভালোই, খারাপ নয়। আচ্ছা, কবে এসছে? আমরা এসছি কালকে। আচ্ছা, আর সমুদ্র স্নান হয়েছে? হ্যাঁ, অনুষ্ঠান কালকে হয়েছে। আজ আজকেও হবে তো? আজকেও হবে। আর রং খেলা? রং খেলাও হবে। আপনার নাম কি? সৌরভ। আচ্ছা, কোথা থেকে এসছে? আমি হচ্ছে গিরিশ পাল। কিরম লাগছে এখন আপনার? আচ্ছা, একটু জোরে বলতে হবে। আচ্ছা 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 আচ্ছা, এই নিয়ে কবার হচ্ছে দীঘা? এমনি আমার তো হয়ে গেল, প্রায় 15 থেকে 20 হয়ে গেল। তার 15 থেকে তার 20 বেশি হলে কম হবে। থ্যাংক ইউ। আমি যেমন তোমার চ্যানেল যেমন ফলো করি, এর পাশাপাশি ট্রাভেল উইথ কৌশিক, ঠিক আছে, ইনসাইড আউট, এক্সপ্লোরার শিবাজি, মানে এইসব চ্যানেলও আমি প্রচন্ডভাবে আমরা ফলো করি। আচ্ছা। অ্যাকচুয়ালি মানে ইউটিউবটা এমন একটা মানে সেক্টর হয়ে গেছে এখন, যে সেটা হচ্ছে মানে টিভির চেয়েও ইউটিউবটা এখন বেশি ফেমাস। Informative. রাইট, ইনফরমেটিভ। আপনারা দেখছেন এই দাদার সঙ্গে আলাপ হলো দীঘার মাছের বাজারে। তো 15 থেকে 20 বার দীঘা হয়ে গেছে। দাদা আবারও দোলের ছুটিতে দীঘা এসছে। দোলের ছুটিতে পিছিয়ে চলছে রং খেলা, মেধা আড্ডা, 8 থেকে 80। তবে সবাই কিন্তু দীঘার ভাইবসে মেতেছে।